হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে বৃষ্টিতে গোসল করা যায়। ঘরের সব কিছু গোছানো গাছানো করি, তারপরে রান্না বান্না কিভাবে করি, কি রান্না করি, কোনটা কিভাবে রান্না করি, মোবাইল দেখে দেখে আমি শিখে তারপর রান্না করি। তারপর জালমুড়ি তৈরি করি আমি, তারপর গোস্ত দিয়ে পোড়া মুরগি তৈরি করি, হুদা কাঁচামরিচ সবটি একসাথে মুখে দিয়ে খেয়ে ফেলি। তারপর আমার জালে ধরে, তারপর কিভাবে রান্না করতে হয় খিচুড়ি সেটা দেখাই। তারপর খিচুড়ি রান্না শেষে আমরা খাওয়া দাওয়া করি, তারপর আমরা ঘুরতে যাই। তারপর ঘুরতে আসার পরে আমরা আন্টিদের বাসায় চলে আসি, তারপর খাওয়া দাওয়া করি। নেক্সট ব্লগ ভিডিও আসতেছে বিড়ালের, নেক্সট ব্লগ ভিডিও আসতেছে ড্রিমল্যান্ড। গাইস, আমার ভাই ফোন করছে, এই জন্য আমি বাইরে যাইতেছি। বাইরে যাওয়ার জন্য একটা কী যেন রাখছি আমার জন্য, সেই জন্য আমি সেটা আনতে যেতেছি। বাইরে বৃষ্টি দেখতে পাচ্ছেন গাইস, বৃষ্টির মধ্যে আমি বের হয়েছি, দৌড়াইতেছি, দেখতে পাচ্ছেন গাইস, দৌড়াইতেছি। খুবই বৃষ্টির মধ্যে আমি দৌড়াতে অনেক হরান হয়েছি। আমার মাথাটাতে ঘুরেতে সকালবেলা মুখ টুক না ধুই চলে গেছি, এই জন্য দেখতে পাচ্ছেন অর্ধেক ভিজেই গেছি, বৃষ্টির ভিতরে অর্ধেক ভিজে গেছি। দেন তারপর আমরা আবার দৌড়ানো শুরু করছি। আবার এখানে যাই দাঁড়াইছি, সবখানে দাঁড়াইছি, দেখতে পাচ্ছেন অনেকক্ষণ দূরে থেকে অনেক দূরে দাঁড়াইছি, হাইটে হেঁটে গেছি। দেন এবার আসে জায়গায় চলে আসি, কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দেখছি ভাই পুরো দোকানটা ফাট, সব বন্ধ। কুকুরে হাইকে দোকানের সামনে কুকুরে হাইকে দেখতে সব একদম অবস্থা টাইট করে রেখে, দেখতে পাচ্ছেন অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরেও কেউ আসে নেই। আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন গাইস। তারপর মোবাইল দেখে শুরু করছি, মোবাইল টিপতে একটা সময় আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। দেন তারপরে আবার আমার ভাইয়ের ফোন দেয়, দেন আমি পার্সেল গাইস নিয়েছি। দেখেন আমার মাথা টাথা সব ভিজে গেছে, এই জিনিস এটা না আনার লেগে শার্টটা পুরো ভিজে গেছে। দেখেন কি বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে এখানে সামনে আবার যেতেছি, এই বৃষ্টির মধ্যেই দৌড়ে যাইতেছি, যাইতে অনেক সময় লাগবে। যাইতেছি আবার খাইছি আর দোকানের সামনে, দেখতে পাচ্ছেন এখানে অনেক হরণ হয়েছি। তারপর আবার দূরে আবার এখানে দাঁড়াইছি, এই দোকানটার সামনে দাঁড়াইছি, একটা গোডাউনের সামনে দাঁড়াইছি। তারপরে আবার দৌড়ানো শুরু করতে মাথা টাথা সব কিছু ভিজেছি। দেন একটা মসজিদের সামনে দাঁড়ায় আমি মুখ ধুয়েছি, এমনিতে আমি ভিজেছি। আর শুধু ভিজলে ব্যাস আমি চলে যেতেছি। এখন শার্ট খুলছি, তারপরে শার্ট খুলে করছি, তারপরে মুখটু বাটা দিয়েছি মারাটা লাগছিল। তারপরে আমরা বিয়ে বাড়ি গেছি, বিয়ে বাড়িতে শার্ট গেঞ্জি ফেলে রেখে চলে আসছি, সেগুলো নিতে গেছিলাম আর কি, সেগুলো দিয়ে দিছে আমাকে আমার ভাই। ব্যাস এই পুরো ঘরটা এখন আমি পুরোটা সাজাইতে হবে, সব কিছু গোছাইতে হইবে, যেমনি সব কিছু আউলানো অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন গাইস। এই সব কিছু আমি এভরিথিং সব কিছু গোছামো, সব কিছু সুন্দরভাবে সাজামো। শাড়ি কিনারে যেখানে যেটা পরে আছে, যেখানে যে অবস্থা আছে, এই দেখেন বাড়ি খোঁড়া যা আছে সব কিছু ধুতে হবে, সুন্দর করে ধোয়াধুয়ি করতে হবে। তারপরে এই রুমে দেখতে পাচ্ছেন মশারি টশারি সব খুলতে হবে, মশারি সব দেওয়া আছে। তারপরে নিয়ম করে ব্যাগ ট্যাগ গোছাইতে হইবে, তারপরে দরজা জানলা সব কিছু খুলতে হবে। এভরিথিং সব কাজ আমি এই ভিডিওতে করবো, দেখে নেবে গাইছে। আমি শেয়ারে বসতেছি, পিছনে আমার ছোটো ভাই খেলা করতেছে। তারপর লুঙ্গিটা চেঞ্জ করে এই মশারিটা খোলা শুরু করছি, মশারি খোলা শেষ। এবার আমি সব কিছু একটা করে গোছানো শুরু করছি, দেখতে পাচ্ছি সব কিছু প্রায় গোছানো শেষ। এবার অন্য রুমের সামনের রুমের এই ইয়াটা গোছানো শুরু করছি, বিছনাটা গোছানো প্রায় শেষ, দেখতে পাচ্ছেন গাইস। এবার আমি জানলাটা খুলে দিলাম, জানলাটা খুলে দিই তাহলে একটু আলো বাতাস আসবে, সেই জন্য জানলাটা খুলে দিলাম। ও রে, অনেক কষ্ট করার পরে আস্তে আস্তে একটু জিরানোর দরকার। এই জানলাটাও খুলে দিলাম, ওই সাইডের জানলাটাও খুলে দিলাম, দেখতে পাচ্ছেন গাইস। ওই সাইডের জানলাটাও খুলে দিলাম, এই হবে পর্দাটা টানে দিছি। এখন এই ইয়েটা অনেক কষ্টে, দেন তারপর আমি খুলে দিতেছি, খুলে সে দেখতে পাচ্ছেন গাইস। বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, আপনারা আওয়াজ শুনতেছেন, বাইরে বৃষ্টি হইতেছে, এই জন্য আর কি
এটা মোটামুটি কিছুটা হলে গুছাইছি, আর পুরোটা গুছাইনি এখনও। ফ্রিজে খুলে দেখতেছি খাবার দাবার এগুলো গরম করতে হবে, ভাতটাতে এগুলো গরম করতে দেন। আমি তরকারি ফ্রিজ থেকে বের করলাম, তারপরে খাবার ভাত বের করলাম, বের করে এগুলো পানি টানি দিতে হবে, ভাতে পানি দিতে হবে, তরকারি গরম করতে হবে। দেন আরও করলা ভাজি আছে, এটা গরম করতে হবে, গরম করে তারপরে সকালে খাওয়া দাওয়া করতে হবে। সেই জন্য আমি সবগুলো বের করে নিলাম, দেন এটা আটকে ফেললাম, ফ্রিজটাকে আটকে ফেললাম। দেন আমি চলে আসলাম কিচেন রুমে। কিচেন রুমে আগে জানলাটা খুলে দিলাম, খুলে দেওয়ার পরে আমি চিন্তা করলাম কী কী রান্না করা লাগবে, কী কী করা দরকার ভালো হবে, সেগুলো চিন্তা করতে করতে তারপরে আমি তরকারি নিয়ে চলে গেলাম। তরকারি নিয়ে আমি এখন চুলার উপর বসে দিলাম। দেন চুলার উপর বসে দেওয়ার পরে আমি অনেকবার ট্রাই করতেছিলাম, চুলা ধরতেছিলাম। অনেকবার ট্রাই করার পরে দুটাই ট্রাই করলাম, কিন্তু চুলা ধরতে ছিল না, চুলা ধরতেছে। কী করলাম অনেক খোঁজাখুঁজির পরে অনেক খোঁজাখুঁজির পরে দেন গ্যাস লাইট আমি খুঁজে পেলাম। গ্যাস লাইট খুঁজে পাওয়ার পর আমি একটা কাজ করলাম, গ্যাস লাইট দিয়ে আগুন ধরানোর চেষ্টা করলাম। দেখুন, গ্যাস লাইট দিয়ে একটা কাগজ আগুন ধরালাম, ধরায় তারপরে চুলা দিয়ে বেশ আগুন ধরে ফেললাম। তারপরে আগুনটা নিভে নিলাম। নিবানোর পরে আমি কাগজ সহ গ্যাস লাইট সহ ঠিক জায়গায় আগের জায়গায় রেখে দিলাম, সুন্দর একটা সেফ জায়গায় রেখে দিলাম। তারপরে আমি ওই পাতিলটাকে এই জায়গায় নিয়ে আসলাম, যেখানে আগুন আছে ওইখানে নিয়ে আসলাম। তারপর ওইটাকে আবার ওই জায়গায় নিয়ে ওই তাওয়াটাকে এই জায়গায় নিয়ে আসলাম। ব্যাস এটা এবার এখন এগুলো গরম করতে হবে। এই মাছ সবজি তরকারি আর কি, যাই হোক মাছের তরকারি, ইলিশ মাছ আর কি, এখানে ইলিশ মাছ আলু দিয়ে, ইলিশ মাছ দিয়ে, পটল দিয়ে রান্না করছি, আমার আন্টি রান্না করছি। দেন তারপরে এই তাওয়া এখানে রেখে দিলাম। এটা দিয়ে এই সবজিগুলো আর কি ভাজি, আর কি করলা ভাজি করুন, করলা ভাজিগুলো গরম করে তারপরে খাওয়া দাওয়া দেখে গেছেন। লাইটের সমস্যা দেখতে পাচ্ছিলাম, লাইট তরকারি আলো কম দিতেছিল, এই জন্য আমি লাইটটা খুলে ওই সাইডে আরেকটা সকেট আছে, ওই সকেটের উপর আমি লাইটটা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। দেখুন আমি লাইটটা দেওয়াই প্রায় শেষ, এখন লাইটটা দিয়ে দিছি। লাইটটা ঠিক জায়গায় এখনও লাগাইতে পারিনি, এই ঠিক জায়গায় লাগাই শেষ। এবার এখন নেমে যাইয়া আমি একটা কাজ করতেছি। এবার সুইচটা দিতে হবে, সুইচটা দেওয়া ছিল না, তার জন্য লাইটটা জ্বলে নেই। এই সুইচটা দেওয়ার জন্য আমি এখানে বাইরে চলে এসেছি। এই সুইচটা যখনই দিয়েছি তখন লাইট জ্বলা শুরু হয়ে গেছে, দেখতেই তো পারতেছেন গাইস। এখন গরম হইতেছে মোটামুটি, ইলিশ মাছ মোটামুটি গরম হয়ে গেছে। দেন এই ভাজিগুলো আমাকে এই চুলা অন করতে হবে। তারপর এই চুলের ভাজিগুলো আমি ঢেলে দিলাম। ভাজিগুলো ঢালার পর এবার আমি চিন্তা করলাম ভাজিগুলো ঢেলে তারপরে আগুন ধরানোর লাগে মনে হয় আমার কাগজটার দরকার। আমি কাগজটা নিলাম, কিন্তু যখন আমি ওটা টাচ করলাম দেন আগুন জ্বলে উঠছে, কারণ ওইটা টানে ওইটা হয়ে গেছে। আর আমার কাগজটা প্রয়োজন হয়নি, কাগজটা আমি রেখে দিলাম। তারপরে আমি আল্লাহ বাঁচালে এটাকে গরম করা শুরু করলাম। এটা আলু একটু কমাই দিলাম, একটু কম রাখাই ভালো, যদি পুড়ে যায় এখানে। যদিও তারপরে আমার বোন কল দিছিল, আমার বোনের সাথে কথা বলতেছিলাম, বোন কল দিছিল, অনেক মজা করতেছিল আমার সাথে। সকালে কিছু খাইছেন? কিছু খাও নাই? কিছু খাও নাই? দেন তারপর তরকারিগুলো একটু লাড়াচাড়া করে দিলাম। তরকারিগুলো অনেক কিছু খাওনি কি আরে? তরকারিগুলো লাড়াচাড়া করে দেওয়ার পরে আমার বোনের সাথে কথা বলতেছি, দেন রান্না বান্নাও করতেছি। এই তরকারিগুলো নাড়াচাড়া করে প্রায় তরকারি হয়ে গেছে, আর বেশি দূর না, তরকারি হয়েই গেছে। দেখেন তরকারি হয়ে যাওয়ার ফলে আমি ওটা বন্ধ করে দিয়েছি। দেখুন গাইস, এই তরকারি ফ্রাই হয়ে গেছে, সেই জন্য এই তরকারিটা আমি এখন প্রায় বন্ধ করেই দিলাম। শেষ, এই তরকারিটা আমি বন্ধ করে দিছি, দেখতে পাচ্ছেন গাইস। এখন আমি অন্য একটা কিছু ওইগুলো ভাতে পানি দিতে হবে গাইস। তো ভাতে পানি দেওয়ার জন্য আমি এখান থেকে পানি নিলাম। পানি নেওয়ার পরে
তারপরে এখানে আনলাম, তারপরে ভাতগুলো এটার মধ্যে ঢেলে দিব, যাতে এটা এই ভাতগুলো ঢেলে দিলাম। ভাতগুলো ঢেলের ফলে কিছুটা পানি নিচে পড়ে গেছে, ওগুলো মুছতে হবে আমাকে। আর সব কাজ, ঘরের সব কাজ, এভরিথিং সব কাজ আমিই করতে হবে আজকে এটাই চ্যালেঞ্জ নিলাম যে ঘরের সব কাজ আমি করবো। দেন এটা আমি মুছার জন্য নিচে একটা দিয়ে আমি সুন্দর করে মুছা শুরু করলাম। তারপর আমি অন্য কিছু তৈরি করার জন্য চা তৈরি প্ল্যান করছি যে চা তৈরি করবো। দেন এটা নিচে রাখলাম, নিচে রাখার পর চা তৈরি করার জন্য উপরে পাতিল বেশ পানি নিয়ে নিলাম, পানি নেওয়ার পরে এটা রাখলাম, চুলার উপরে রাখলাম। দেন আগুন জ্বালানোর চেষ্টা করলাম, দেন আগুন জ্বলল না। আগুন জ্বালানোর চেষ্টা করলাম, আগুন জ্বলতেছে না, সেই জন্য কড়াইটাকে নিচে নামাই ফেললাম, তাওয়াকে নিচে নামাই ফেললাম, তাওয়ার জায়গায় রেখে দিলাম যাতে সেফটি কিছুটা একটা জায়গা হোক। দেন এটা জ্বলার সাথে সাথে এটা জ্বলে উঠলো, ওটা জল নেই। দেন এখন এটা রাখলাম। ওই আমার ভুল হয়েছে, চুলে বেশি বাড়াই দিয়ে রাখতে গেছিলাম, এই জন্য আর সমস্যা। কমাই দিয়ে রাখলে কোনো অসুবিধা হতো না। দেন পানি মোটামুটি গরম হয়ে গেছে। দেন আমি চিনি যা যা লাগবে সব রেডি করতে শুরু করলাম, চিনি রেডি করলাম। দেন ময় মশলা যা লাগবে আর কি, চা পাতা লইলে আমি এটা চা পাতা সব কিছু লওয়া শুরু করলাম। এক এক করে আমার সব কিছু প্রায় শেষ। তখন আমি গুগলকে সার্চ করলাম, সার্চ করে তারপর ভালোভাবে ইন্টারভিউ সব কিছু চেক করলাম, কী কী আছে ঘরে, কী কী থাকলে কী কী তৈরি করা যায়। আমি সব কিছু চাইলাম কী তৈরি করা যায়, সব কিছু ফ্রিজের ভিতরে সব কিছু চাইলাম কী কী আছে। দেন আমি ডিসাইড করলাম চা তৈরি করার পরে আমি কিছুটা ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি খাওয়ার পরে দেন তারপর আমি খিচুড়ি রান্না করবো। সব কিছু আমি এভরিথিং সব কিছু চেক করতেছিলাম কী কী আছে, কী কী তৈরি করা যায়, কতক্ষণ সময় লাগবে। দেন পরে সাথে রুমে একটা জানলা খুলিনি, জানলা টানলা খুলিনি, সেই জন্য আমি জানলা খুলে দিলাম। দেন দরজাটাও খুলে দিলাম, খুলে দেওয়ার ফলে কিছুটা করে আলো বাতাস আসলো। দেন আমি চা তৈরি করা শুরু করলাম। পানি গরম হয়ে গেছে, সেই জন্য আমি চা পাতা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম। এলাচ দেওয়ার পরে একটু ডিপ করে দিলাম, আগুনটা একটু কমাই দিয়ে। দেন তারপরে চিনি কম হয়েছে আরও করে দিয়ে দিলাম, দেওয়ার পরে মোটামুটি হয়ে গেছে। দেন আমি একটু বাড়াই দিয়ে দিলাম। রানুনি খাই দিছিস টিয়া বাজিস কই তোরা কি তোর তো মিলে আসতে আছে মাইটিয়া বাজিস আবার কই মোটামুটি চা তৈরি হয়ে গেছে, এখন খাওয়ার পালা। সেই জন্য আর কি আমি এগুলো একটু সেফলিভাবে একটু ঢাকনাটা আটকে সুন্দরভাবে ধুয়ে দিতে চাই, যাতে আর কোনো প্রবলেম না হয়। দেন চার উপর কিন্তু আদা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলে আর একটু মজা হবে, সেই জন্য আদা অনেক খোঁজাখুঁজির পর আদা পেলাম। এখন আদাটুকু ফ্রিজেই রেখে দিলাম। আজ সব কিছু রান্না করব সব। দেন তারপরে আমি এটা তৈরি করলাম। এটা তৈরি করতে আমার কিছুটা যদি আমার ভাই আমাকে চকলেটও দিয়েছিল, কারণ তো জ্বালা যন্ত্রণা রে ল এইটার ভিতরে ফেলে দিয়েছে আমার ভাই, সেই জন্য আমাকে কষ্ট করে উঠাইতেই হলো, সব উল্টো ফুল্টো কম আর কি। দেন আমি যে ট্রাই করতেছিলাম, দেন ট্রাই করার পর আমি বুঝতে পারলাম যে লবণ একটু বেশি হয়ে গেছে। এই জিনিসটা আমার ভুল হয়েছে, লবণ আমি বেশি দিয়ে দিলাম, লবণ দেওয়া ছিল না, সেই জায়গায় আমি লবণ গাইস মিষ্টি কমেছে, চিনি আরও দিতে হবে, দেন হালকা লবণও দিতে হবে। বেশি লবণ দেওয়ার ফলে তাই জন্য আমি চিন্তা করলাম কিছুটা সরি আমার কিছু লবণ কম হয়েছে, এই জন্য আমি চিনির বদলে লবণ দিয়ে দিছি। এই জায়গায় ভুল করছি, লবণ না দিয়া আমি যদি চিনি দিতাম তাহলে একটু মজা দিত। দেন আমি চিনিও দিয়েছিলাম, কিন্তু লবণ যেটুকু দিছি প্রথমে অতটুকু দেওয়া উচিত ছিল, পরে আবার দিয়ে দিছি, এই জন্য আর। গাইস আমি আমার জীবনের প্রথম রান্না করতেছি, তারপরে চিনি বেশি করে দিয়া কেমন স্বাদের রান্না আমি তৈরি করতে পারি। চিনি বেশি করে দিয়া আমি তারপরে প্রায় শেষ করে দিলাম, চা বানান শেষ। চিনি আরও দিতেছি, অল্প অল্প করে উঠতেছি, চামচে উঠতেছে কম, অল্প অল্প করে উঠতেছি, সেই জন্য আর কি সমস্যাটা। তারপরে আমি প্রায় চাটা তৈরি করে শেষ। দেন এখন আমি আমার
1 কাপ চা নিব তৈরি এখানে চা রাখছি। দেন এখানে নিয়ে চিনি বেশি করে দেওয়ার পরে নুনের কিছুটা হলে কাটা চলে গেছে, আর পানি একটু বেশি করে দিয়েছি, সেই জন্য আর কি মগে ঢেলে ফেলতেছি। মগে ঢেলে ফেলার ফলে ব্যাস চা এখানে নিয়ে নিলাম। কিছুটা চা আমি খাওয়ার জন্য এখানে নিয়েছি, কিন্তু এখানে অতিরিক্ত বেশি নিয়ে নিয়েছি আমি চা, সেই জন্য চা ওখানে খুবই কমে গেছে। সেটা আমি এটা ভালো, এটা হবে আমি ইয়ে করছি ভালো দে নোটে রাখ। তো তুমি সে ওটা ধুয়ে নিচ্ছে, আমি এটা আগে থেকেই ধোয়াই ছিল। যাই হোক, দেন চা দিলাম অল্প একটু, দেন হয়ে গেছে চা দেওয়া। এসে তারপরে চা সে হ্যাঁ হালাস কি রে এই আর কি অবস্থা। দেন সে চা খাওয়া তুই শুরু খায় করছে। স্যার চা খাওয়ার পরে সে টেস্টি করে বলতেছে আর কি, সে বলতেছে কি এলো। তারপরে আমি অন্য একটা বাড়িতে নিলাম, আরেকটা খোড়াতে নিলাম, নেওয়ার পরে ওই কইছে চিনি দেয় না ওই কই ঠিক আছে ব্যাস চা খেতে নিলাম। তারপরে চিনি কমাইছে, চিনি এইটুকু দিয়েছিলাম, সে আরও কমে। দেন বিস্কুট দিয়ে খাওয়া শুরু করলাম। চিনি আরও দিচ্ছে, চিনি হয়নি, সেই জন্য আমরা বিস্কুট দিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। এই বিস্কুট সকাল ভরে যায় মাহি নিয়ে আসছে দোকান থেকে। এই বিস্কুট মাহি দিছে, আবার মাহি অর্ধেক লয়ে গেছে। মাহি দিছে আবার মাহি আমার থেকে আবার অর্ধেক খুঁজে নিয়ে গেছে। দেখেন আমরা এই বিস্কুট দিয়েই সকালবেলা একটু নাস্তা পানি করে নিলাম। ঠিক আছে গাইস, এই নাস্তা পানি মোটামুটি আর কি নাস্তা পানিটা করে নিলাম যেতটুকু সম্ভব আর কি। চাটা খাওয়া দাওয়া শেষ। দেন তারপর আমরা খিচুড়ি তৈরি করব, প্ল্যান করছি ঝালমুড়ি খাবো। তারপরে ঝালমুড়ি খাওয়ার পর তারপরে আমরা খিচুড়ি তৈরি করব। মানে মোটামুটি হয়েছে। দেন ঝালমুড়ি তৈরি করার জন্য আমি মুড়ি নিতেছি। তারপরে মাহি চানাচুর আনছে। প্রথমে আমি চাইছিলাম অন্য কিছু তৈরি করার জন্য, সে বলছে না ঝালমুড়ি তৈরি করা ভালো হবে। দেন আমি মুড়িগুলো চেক করে নিতেছি যে আসলে মুড়িগুলো ভালো কিনা, নাকি এই মুড়ি দিয়ে হবে না। দেন চেক করে দিলাম মুড়িগুলো ভালোই আছে, সেই জন্য সিদ্ধান্ত নিলাম ঝালমুড়ি বানাবো। তার জন্য হ্যালো গাইস, আমরা এখন বিরিয়ানি করব, সরি ঝালমুড়ি বানাবো। তার জন্য আমি পেঁয়াজ কুচাইতেছি, অনেক মজা করে ঝালমুড়ি বানাবো। গাইস সিলভার চোখ থেকে পানি বের হয়ে গেছে, দেখি পেঁয়াজ কাটার ফলে আমার চোখে পানি আসার সম্ভাবনা রয়েছে, যদিও চোখে পানি আসেনি। গাইস সিলভার পেঁয়াজ কুচিতে সিলভার চোখ থেকে পানি বের হয়ে গেছে। যাই হোক, তারপর ফ্রিজে খুললাম। ফ্রিজে খোলার পর আমরা সব কিছু চেক করার পরে দেখলাম মরিচগুলো একদম বরফের মতো শক্ত হয়ে আসে। দেন আমি মরিচ 3-4টে নিয়ে নিলাম। 3-4টে নেওয়ার পর আমরা মরিচগুলো কুচি করে শুরু করলাম। ফ্রিজটা বন্ধ করে তারপর আমরা চলে গেলাম বরফের মতো। এই বরফের মরিচগুলো আমরা কুচি করা শুরু করলাম। কুচি করতে করতে প্রায় গাইস মরিচগুলো একদম বরফ হয়ে গেছে, একদম বরফ কাটতেছি। তারপর আটা ধুয়ে নিলাম যেহেতু মরিচ। তারপরে সরষের তেল দিলাম। সরষের তেল দেওয়ার পরে দেন আমরা ডিসাইড করলাম যে আমরা এখন লবণ দেবো। দেন আমরা লবণ দিছি, এই লবণ দেওয়া শুরু করলাম। লবণ দেওয়া শেষ। এখন আমরা এই চানাচুরগুলোকে আমরা মিক্স করে দেন পটেটা এই বিস্কিটটা আনলা কি এটা দিয়েছি যেহেতু আছে দিয়ে দিলাম। দেন মাহি ছিটতে শুরু করলো, ছিঁড়ে পরে মাহি ঢেলে শুরু করলে দিয়ে দিল। ইয়াকে মোবাইল দেখতেছে। দেন গাইস মুড়ি ডালতাছি, আটু ডালো অল্প করে ডালছি, তারপর আবার ডালুন পরে। দেন খাওয়া দাওয়া শুরু করলাম। গাইস সেই মজা, সেই রকম মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। মরিচ একটু বেশি হয়েছে, ওরা বলছে মরিচ বেশি হয়ে গেছে, মরিচ আরো কম দেওয়া উচিত ছিল। আচ্ছা মাহি এখান থেকে তুমি যদি এই 5টা মরিচ একসাথে খাইতে পারো, হ্যাঁ, তাহলে তোমার আমি 5 টাকা পুরস্কার দেবো। 5টা মরিচ এক পিজে 1 টাকা করে। সত্যি কয়টা দিবি? না থাক তাহলে খেতেন না,
যদি টিয়া দিস খাম হ্যাঁ 10টা দিব না হ্যাঁ আমি দিব কই টিয়া কই আগে তুমি খাও নালে কে দিব না আমি অবশ্যই খাম টিয়া দেখা আগে তুমি খাও তারপর দেখ আমি অবশ্যই খামু তুই টাকা দেখা ইস এডি হারা এই দেখ দেখেন গাইস এই মরিচটা আমি খাইতেছি আই ডোন্ট নো এ পানি একবার দিল রাইস বিসমিল্লাহ আরে কোন খেলো ইয়াকুব 10 টাকা দিব কইছে আল্লাহ রে বিসমিল্লাহ বিসমিল্লাহ মান রহিম দেখ মরিচ দিব না এ মারি বলিস ও হুম বাতাস হুম 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 হ্যাঁ 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 মায়া তুমি শুয়ে হুম আমি খাইতে গেছ মরিচ দলে আমি খাইতে লাগবো হ্যাঁ মানে এই রে দিল্লি প্লেস বাবা এই সাইডে দিল্লি দাম ধরে পুরো মরিচ খাইয়ে দিত তুই 10 টাকা দিবি আমারে না কিছু আগে না খাওয়ানো বল না কইছিস কে রে খাওয়ার পরে মুখে দেওয়ার পরে না কইছিস কে রে আগে কইছে সেকেন্ডের মধ্যে এই সবজি মুড়ি যদি তুমি খাইতে পারো খুব তোমার নগদ 10 টাকা দিন পুরস্কার হ্যাঁ এ মরিচ তুমি খাও দাও মরিচ টরিচ বাদে সব হ্যাঁ স্টার্ট 2 সেকেন্ড 3 সেকেন্ড আর শুনো সবাই 4 সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড মরিচ 7 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে 21 সেকেন্ড 13 14 সেকেন্ড 15 16 17 18 20 21 33 34 সময় তো শেষ 20 সেকেন্ড শেষ 20 সেকেন্ডে কয়টা লিখিস তো আজ হচ্ছে 8 তারিখ তুই কত 10 তারিখ দুই দিন বেশি আছে তুই তো দুই দিন বেশি পানি খাওয়া দাওয়া করতেছি একটু উল্টা সেকে সারাইতেছে দেন পানি টানি ভালো মতন খাওয়া দাওয়া শেষ করে মায়ের কারণে মুড়ি বেশি দিছি মায়ের মুড়ি খা একটু রেস্ট করার চিন্তা ভাবনা করলাম দেন ইয়াকুব আর মাহি ল্যাপটপ চালা শুরু করলো আর আমি বসে বসে মোবাইল চালা শুরু করলাম কিছুটা রেস্ট করতে হবে দেন তারপর মোবাইল ধুয়ে রান্নাবান্না শুরু করলাম দেন মুরগিটা নিলাম নেওয়ার পরে ফ্রিজ থেকে বের করলাম তার জন্য এটাকে পানি দিয়ে ভিজে দিলাম ভিজে ধোয়ার ফলে এটা মোটামুটি কিছুটা হলো মাহি এদিকে আলু কুচা আলু সিল রাইস দেওয়ার পরে আলু কাটা শুরু করলাম সব কিছু গোছা গাছা নিয়ে তারপর আমি রান্নাবান্না শুরু করবো সেটাই প্ল্যান করছিলাম দেন আলু কুচার পরে গোস্তগুলোরে কুড়ে করে যেটুকু লাগবে ওইটুকু নিয়ে বাকিটুকু নিয়ে থুয়ে দিয়েছি ফ্রিজে দেন আলু নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ গরম করছি এখানে মাংস নিয়েছি তারপরে এখানে যত যা লাগে মশলা সব নিয়েছি গাইস দেখতে পাচ্ছেন চাল ডাল সব কিছু রেডি দেন আমি শুরু করতেছি খিচুড়ি রান্না শুরু করতেছি আর কি দেখতে পাচ্ছি খিচুড়ির জন্য মশলা দিতেছি যা যা লাগে সব কিছু দেওয়া চলতেছে দেন তারপরে আমি মোবাইল থেকে দেখে আর কি শুরু করতেছি কারণ এমনিতে আমি কোনো করিনি সেই জন্য মোবাইল থেকে দেখে মোটামুটি কাজে চালাইছি দেন মরিচ দিতেছি দেন তারপরে হলুদ করে নিয়েছি হলুদ করে দিতেছি এক একটা করে দেখে এক একটাভাবে দিতেছি কেমনি দেওয়া লাগে কতটুকু দেওয়া লাগে সব কিছু একটু দেখে দেন মরিচও দিতেছি প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আমি মোবাইল দেখে দিতেছি তারপরে সরষের তেল দিতেছি তারপরে আল্লাহ বাসলে বিসমিল্লাহ করে চাউল দিতেছি চাউল দেওয়ার পর আমি লাড়াচাড়া করে দেন তারপরে আমি ডালও দেওয়া শুরু করতেছি ডালও দেওয়া শেষ তারপরে এগুলো একটা সেফ জায়গায় রেখে দেওয়ার পর আমি আল্লাহ বাসলে শুরু করে মোটামুটি লাড়াচাড়া অনেকক্ষণ করার পর দেন আমি
এটা সরাই এখানে একটু গরম পানি বসাইতেছি, কিন্তু এই গরম পানিগুলো ওটার মধ্যে ওখানে দিয়ে দিলে আরও একটু ভালোভাবে রান্না বান্না হবে। সেই জন্য এখানে গরম পানি দিচ্ছি। গরম পানিগুলো অনেকক্ষণ উতরায় গরম হওয়ার পর তারপর আমি ওই গরম পানিগুলো ওটার ভিতরে দিয়ে দিব। বাইরে থেকে কোনো ঠান্ডা পানি আমি দিব। গাইস এখন এই মাত্র এখান থেকে গরম পানি নিয়ে এখানে দিছি, দেখি কেমন হইতেছে গাইস। আমি জানি না, দেওয়ার সাথে ভু করে উড়ান শুরু করছে। এখন সেই গেরান আইতেছে, তাই এখান থেকে দেখতে পাচ্ছি। ও সরি গাইস, একটা জিনিস দেওয়া ভুলে গেছি, লবণ দিয়ে ভুলে গেছি গাছ লবণ দিতেছি। গাইস এটা থেকে একা চিনি কত হইতেছে গাইস কত যে মজা হয়ে যায়গা আমি জানতে থা। গ্যাস এখন আমি লবণ দিতেছি গাইস, দেখতে পাচ্ছেন। এতটুকু দই আল্লাহ জানে, যদি বেশি হয়ে যায় যাকে এতটুকু দিলাম। এই বেশি দেওয়ার দরকার নাই, এতটুকুই দিছি। এই এখন লাড়াছাড়া করে দিতে হইব। এই লাড়াছাড়া করে দিতেছি। গায়ে গরম, একদম টাটকা গরম পানি দেওয়ার সাথে হু করে উঠছে। ও ভাই আমি তো ডরে গেছি। কি রে, এটা হচ্ছে কি? তুই ও ভাই পানি মোমেন্ট। গাইস জীবনে ফার্স্ট রান্না করতেছি, সেই জন্য আল্লাহ জানি কেমন হইতেছে। পানি পুরো টাইম নিয়ে গেছে, নো প্রবলেম। সাথে গোস্ত দিব, সেই জন্য গোস্ত এখানে রাখছি। এগুলোকে ভাইজা তারপর দিব, ঠিক আছে গাইস। গাইস গোস্ত সবজিতে আলাদা থেকে মশলা দিয়ে মিক্স করে একদম সবজি একসাথে সিদ্ধ দিয়ে দিচ্ছি। তেল কম, এই জন্য অল্প তেলের মধ্যে সবজি রাঁধতে হবে, এই জন্য তেল কম। এই সবজির মধ্যে আলাদা ছেলে সবজি উপরের তেল পানি করে গাইস, উপরের তেল পানি করে, এই জন্য এটা ইয়ে সমস্যা করতেছে। কম তেলের মধ্যে গোস্ত সবজি দিয়ে দিয়ে বানানো সিদ্ধ হয়ে তেল গাইস, এর সমস্যা আমি আগে পরে করে নিয়েছি। এই জন্য এটা একটু নামাই দিছি, এনে গরম পানি দিছি আর আলু দিছি। এনে আলুটি সিদ্ধ হোক, আলু অর্ধেক ছুঁয়ে দিছি আর অর্ধেক দিছি। আর গরম করতে রেখেছি, এটা ওখানে এনে নামে এনে দিব। ইয়াকুব এদিকে সামিজ বড় স্যালুই। ও মাই গড, ধীরে ধীরে করতে হবে। এই জন্য আমি বেশ এই আগে আপাতত আগে আলুগুলা ওখানে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। দেন আগে আলুগুলা ওখানে ঢেলে দিতেছি মাংসের ভিতরে, তারপরে আমি গোস্তগুলো দিব। দেন আলুগুলো ঢেলে দেওয়ার পর ঢেলে দিচ্ছি, তেমন কিছু রিয়াকশন হয়নি, কারণ নিচে আগুন জ্বলেনি, সেটা নিচে, সেই জন্য আমি ভালো হলো। দেন আমি দুই সাইডগুলো মুড়ে আরেকটু ভালো তুলে একটু বাড়াই দিলাম। হওয়ার পর দেন গোস্তগুলো আমি দিয়ে দিব এখানে। আলু মোটামুটি সামথিং 20% নিতে হয়েছে আলু, তেমন একটা খারাপ হয়নি। দেন তাও আমি চেষ্টা করতেছি, জানালাটা বন্ধ রাখছি, বাইরে থেকে বৃষ্টি হালকা করে ভিতরে চলে আসে, এই জন্য আমি বন্ধ করে রাখলাম। এটা দিয়ে তারপরে ঢাকনা রাখতেছি। সব কিছু রেডি, প্রায় রেডি তুলে দেন। এখন আমি ডিশের তুলে দিয়ে গোস্তটুকু দেওয়া যায় কি উপরে একটা ঢাকনা আছে, ঢাকনা চেয়েছিলাম। দেন ঢাকনাটা পেয়েছি, কিন্তু ঢাকনা তারপর গাইস গোস্ত দিবেন। এতটুকুই জানি না। এখন আমি কী করতেছি, অনেকভাবে ট্রাই করলাম, কিন্তু এটা কীভাবে লাগে সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না। অনেক ট্রাই করার পরেও বুঝে উঠতে পারছিলাম। দেন আমি এটা জানি কেমনে আটকে জানি না, তো নো প্রবলেম, এমনি যেটা এইভাবেই থাক আপাততের জন্য, না লাগাচ্ছে এইভাবেই থাক, আপাতত এইভাবে থাক, ইয়া লাগবে না। সেই জন্য আমি এখানেই রেখে এইভাবেই রেখে দেওয়ার চিন্তা ভাবনা করলাম, থাক এইভাবেই। দেন এমনি থাকবে। আমার রান্না বান্না চলতেছে, গোস্তগুলোর অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা। গোস্তগুলোর রং চেঞ্জ করছে গাইস, বাদামি রং হয়েছে, তার মানে মোটামুটি হয়ে আসছে। মোটামুটি কিছুটা হয়ে আসছে। এবার গোস্তটা দেওয়া যাইতে পারে। আরেকটু দেখি, সামথিং 1 মিনিট রাখি, আর মনে দিয়ে দেওয়া উচিত। 20 সেকেন্ড মতো এটা রাখি, দেখি আর 20 সেকেন্ড মতো রাখি, তারপর দেখি গোস্তগুলো আমি দিয়ে দেবো, তাহলে একসাথে শেষ। গাইস দেখেন উতরাইতেছে, এখানে দিচ্ছি, এটা উতরাইতেছে।
মোটামুটি চলতেছে রান্না, দেখতে পাচ্ছেন আলুও দিছি এখানে। এই এটা কাজটা চলতেছে মোটামুটি। গাইস এটা হয়ে গেছে মোটামুটি, এটা দিয়ে দিই গাইস, এটা দিয়ে দিই। এটা মোটামুটি আমার কাছে লাগতেছে হয়ে গেছে। দেখেন গাইস এটা কালারিং অনেক সুন্দর হচ্ছে, বাদামি কালার প্রায় চলে যাচ্ছে। দেখেন গাইস এবার এটাকে দিয়ে দিই। এই এবার গাইস গোস্তগুলোকে ঢেলে দিই। ঢেলে দিলাম। গাইস আমার জীবনের এই প্রথম খিচুড়ি রান্না করতেছি, মানে রান্না বান্না করতেছি এই প্রথম, এই জন্য আর কি প্রবলেম হইতেছে, উল্টা পাল্টা করতেছি। গাইস দেখতে পাচ্ছেন এগুলো এটার মধ্যে দিয়ে দিছি, লাইনে দিই। আল্লাহ জানি গাইস আমার ভুল হইতেছে কিনা সঠিক হইতেছে আমি জানি না, তারপরে কাজ করতেছি, নো প্রবলেম। দেখি খাওয়া দাওয়া কেমন হয়। গ্যাস মোটামুটি একটা ভালো আসছে, মোটামুটি খাওয়া যাবে, দুপুরবেলা একটু খাওয়া যায় আশা করা যায়। দেখ গ্যাস লাগিয়ে দিছি, গ্যাস দেখেন কি অবস্থা। এই দেখেন লাগিয়ে দিছি, এখন অবস্থা খুবই মোটামুটি ভালো আছে। এই দেখেন ভালো অবস্থায় না আছে। এই ভাই হাই গরমের তাপ অনেক বেশি, যা লাড়া ছাড়া দিছি। এবার গাইস এটা একটু অফ করে দিই, অফ করে দিয়ে মোটামুটি ডিপে আছে, ডিপে রাখছি, নো প্রবলেম। হরণ হয়েছে রান্না বান্না যে কত কঠিন গাইস, আমি যদি আজকে সত্যি রান্না বান্না না করতাম তাহলে আমি জানতে পারতাম না। এই দুইজন মাহি আর ইয়াকুবে আমারে এতটুকু একটু হেল্প করেনি, এই মাত্র হয় ক্যামেরাটা ধরছো, আর তো কোনো একটু হেল্প করেনি। আর ওই অকাজ করতেছে, কাজের মতো কাজ করতেছি। এই ড্রয়িং এমনি নি করে মাইছে, আমি এমনি করি। মাইছে ড্রয়িং করে ইয়াকুবে ছবি আঁকছে, মাইছে এমন ড্রয়িং করে অ্যাকশন কে একে মাইছে ইয়াকুবে এরম ইয়াকুবে এমন চিকেন সব কিছু আবার দিয়ে ফেলি। সব কাজ শেষ প্রায়, এখন খাওয়া দাওয়ার টাইম, সেই জন্য আমি সব কিছু এই সব কিছু ধুয়ে দেওয়া শুরু করলাম। দেন সব কিছু ধুয়ে দেওয়ার পরে একটা পর একটা প্লেট খোড়া যা আছে এভরিথিং সব কিছু আমি ধোয়া দেওয়া শুরু করলাম, প্লেট ধুয়ে শুরু করলাম। তারপর বাকি সব যা আছে সব কিছু ধোয়া দেওয়ার ফলে সব কিছু প্রায় শেষ। দেন আমি ঝাড়ু দেওয়া শুরু করলাম, পুরো ঘরটা ঝাড়ু দেওয়া শেষ, পুরো ঘরটা ঝাড়ু দেওয়া শুরু করলাম। দেন স্যারি কিনার সব কিছু দেন, তাহলে খাওয়া দাওয়াটা অনেক স্পেশাল হবে, সেই জন্য আমি ঝাড়ু দেওয়া শেষ। এখন এই সব মালে এক জায়গায় করে নিলাম, শেষ ঝাড়ু দেওয়া শেষ। এখন খাওয়া দাওয়ার ফলে কেমন হয়েছে তোমার থেকে বলতে না দেখি মজা হয়েছে। গাইস মাই বলতেছে মজা হয়েছে, তোমার কাছে সত্যি মজা হয়েছে ভাই, তোমার কাছে সত্যি মজা লাগতেছে? দাঁড়া এটা কি, এগুলো কি সত্যি মজা লাগতেছে? ওয়াও ওয়াও গাইস ওর কাছে সত্যি মজা লাগছে। গোলমরিচগুলি ভালো লাগে না। ভাই কেমন হয়েছে বলো দেখি। খাই তো নেই, আমি রান্না করছি প্রথম, জীবনের লাইফে প্রথম খিচুড়ি রান্না করছি, কেমন লাগছে? ভালো হয় না একটু। আল্লাহ রোহান তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভালো ওই তো রোহানে দেখতে দেখছি ভালো, রোহান হাতে তুলে দিতেছে, কেমন হয়েছে? ভালো না? আয় হ্যাঁ রে ভালো না, খাইস না, আমার দিয়ে দে, আমার দিয়ে দে। দেখো কেমন লাগতেছে ভাই, ধরো তোমাকে আমি একটা স্পেশাল লেবু দিতেছি। এই 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 আগে ওটা খাওয়াতে শেষ করো, তারপরে দেন, তারপর আমি দিতেছি। ওই লেবু তোমার ফাঁকড়ে আসতে দাও, হ্যাঁ ওটা শেষ করো, তারপরে তোমার দিতেছি। তোমার দিতাম ওই রোয়ানটা লেবু দিচ্ছি। সেই স্বাদ গাইস, লেবু দিয়ে খাইতে আরো অনেক মজা। কেন টক? লেবু কেন? তোমার তো কেমন লাগতেছে মাহি? তোমার তো কেমন লাগতেছে?
ভালো না। ভালো না যাইতেছ? আমরা যাইতেছি দৌলত খা। রণমিতে তুমি যাইতেছ কই? আন্টির বাসায়। আন্টি বাসায়। হ্যালো গাইস, আমরা যাবো আজকে আন্টির বাসায়। কারণ তুমি বাস দিয়ে যাবে না? হ্যাঁ দাও। বাস তো চলে গেছে। এখন আরেকটা বাস আড়াইছে না। হ্যাঁ, আমরা অটো দিয়ে যাইতেছি, ঠিক আছে? রণমিতা কি খবর? হ্যালো। আজ যাইতেছো কই? আন্টির বাসায়। আন্টির বাসায়? কেমন লাগতেছে অটো দিয়ে যাইতে? হ্যালো। কইছো না তুমি ইয়ে দিয়ে যাইবে, বাস দিয়ে? কি বাসটা চলে গেছে না? বাস চলে গেছে? হ্যাঁ। তোমার রাইকে চলে গেছে? কি আমরা একটাই চলে গেল। পিছনে যে বাজার গেছে, বাজার থেকে কিছু খাইতে মনে করে তোমার? হ্যাঁ। তো ওই খাওয়ানে দে। আমি একটা টিঙ্গো কিনতে বলছি। কি কিনতে চাইছিলে তুমি? টিঙ্গো। টিঙ্গো? ও তুই কিনো না কা? বাইরে বললে তো ভাই কিনে দিতাম। মাই বাইরে বলছি টিঙ্গো কিনে দাও। টিঙ্গো তো নেই। তুমি তো বলো নেই। কি? সামনে বাজার আসতেছে, কি কিনবা? টিঙ্গো। কি কিনবা? টিঙ্গো। কি কিনবা? টিঙ্গো। ও ডিঙ্কু, আচ্ছা ঠিক আছে। রোহান, তোমাকে যদি ডিঙ্কু না কিনে দিই তুমি কি করবা? বলো ডিঙ্কো খাইলে আমার পেট না। ব্যথা করে। না, এটা করে না। ডিঙ্কু না কিনে দিলে তুমি কি করবা? কানবা? আর যদি কিনে দিই তাহলে কি করবা? এবার আরো রান্না করবো। আরো কান্না করবা? তা বেশি কান্না করা ভালো না, তার জন্য কিনে না দেওয়াই ভালো, ঠিক আছে? না, আমি তুমি বেশি কান্না করো তাই বলছো, কিন্তু আমার কাছে তো ডিঙ্কু টাকা নাই। কেনার টাকা নেই, তো এখন কি করবো তুমি? রানবো। তো টাকা না থাকলে কেমনি কিনবো? না, আমি কিনবো। রানবো। তো গান কানবো তো কান্দো। কান্না করো। এখন আমরা কোথায় আসছি? দৌলতকে চলে আসছি না আন্টি বাসার জন্য? রোহান, তুমি তোর কেমন থাকতে ভালো লাগে? আদিয়ানের ভালো থাকতে ভালো লাগে? আদিয়ানের জন্য কি? কোথায় থাকতে ভালো লাগে তোমার? আদিয়ানের জন্য কিছু নিবা? কি, আমার টাকাও নাই। টাকা নাই? না। আচ্ছা ঠিক আছে, তাহলে নেওয়া লাগবে না। আসসালামু আলাইকুম, কেমন আছো ভাই তোমরা? তুই কেমন আছিস বল? কেমন আছো ভাই তোমার? তুই কেমন? কেমন লাগতেছে? আমরা আসছি তোমাদের বাসায়। ভালো। ভালো লাগতেছে? তোমার কাছে কেমন লাগতেছে? এই, হ্যাঁ, হ্যাঁ। তোমার ভালো লাগতেছে? রোহান, তোমার কেমন লাগতেছে? ভালো। কি খাইতেছো? পপকর্ন খাইতে ভালো লাগে? দাও বাইরে দাও, পপকর্ন দাও, আরেকটা দাও। দেখ, খেল। ইকু। তোমার তো ভালো লাগে খাইতে? ও, বেশি। খেলনাগুলো কার আদিয়ান? হ্যাঁ, তোমার? ও, খাও খাও। গাইস, আমার গদা যায় আর দেই গদা তুমি দৌড়াইতেছো কেন? না, না, আমরা ধুলাই খাসি। আমাদেরকে মা বেশির জন্য দৌড়াইতেছি। কে মারতেছে তোমাদেরকে? আমাদের বাবাই। ও, কেন মারতেছে? তুমি কবে না? বলতেছি তোমাকে কেন কেন মারতেছে? তুমি দুষ্টাই করো তার জন্যে? হ্যাঁ, তার জন্য মা। ও, তুমি দুষ্টাই করো কা? করবি দেখ, আমার বছর শেষে বছর ভাইও করতেছে। ও, ব্যথা পাইছো? পাশে ব্যথা পাইছো? তারপর আন্টির পিস করলাম খুলে, সেখানে দেখলাম আমলা আছে, দেন আমলা খাওয়া দাওয়া শুরু করলাম। তারপরে ফ্রিজ অফ করলাম, তারপরে আমলা খাওয়া শুরু করলাম। আমলা খাওয়া দাওয়া শেষে আমরা রাতে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে ফ্রেশ হওয়ার পর সকালবেলা উঠলাম,
সকাল হয়ে গেছিল, আমি তো বলতেই পারিনি। দেন সকালবেলা আমি সবাই শেষে উঠলাম, সবাই হাঁটাচলা করতেছিল। দেন তারপর সবাই শিক্ষক বাক্যর উঠে আমি সবাই উঠে গেলাম, মশারি গোছালাম। দেন তারপরে সব কিছু গোছায় গাছায় রেডি হয়ে তারপর জানলাগুলো খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমরা আদিয়ান, তুমি বিস্কুট খাইতেছো? বিস্কুটের নাম কি ভাই? হ্যাঁ, জানো না তুমি? আমনা ও, ফটেটা। আচ্ছা, ঠিক আছে। কেমন লাগতেছে তোমার সকাল সকাল ফটেটা খাওয়ার? আমনা বাবা তোমার কেমন লাগতেছে? ভালো ভালো। ঘুম থেকে উঠছো কয়টা বাজে? তোরটা বাচ্চা 6টা বাজে উঠছো? ও আমি রোহান, তুমি কি খাইতেছো? চা খাইতেছো? ও, আনতেছে চা মজা লাগতেছে? এটা কি চা বলে তো? দুধটা ও, দুধ চা। সাবাস দুটি মিল্ক টি ভাই, তোর ইংলিশ কইতে কইছি কি? আমি ইংরেজি বলছি মাই লাইফ মাই রুলস তুমি কি খাইতেছো আদিয়ান? বুঝালো এই এটা খাইতাছে বুঝালো আদিয়ান, বাইরে বিস্কুটটা দিবা? বল নাই বিস্কুট নাই বিস্কুটকে বাইরে দিবা? বিস্কুট নাই হ্যাঁ, দাও, বাইরে দিয়ে দাও। ভাই খামু কেন? ঠিক আছে। হ্যালো গাইস, দেখুন আমরা একটা বিড়াল আনছি। এই বিড়ালটা আজকে আমাদের জ্বালায় আমার কামড় সুমুর দিয়ে এখন এটা খাবার দিচ্ছি। এটা খাবার খাইতেছে অনেক কষ্টে। এটা লাইনে আনছি। এই দেখেন গাইস, এটা এখন খাবার খাইতেছে। গাইস, এটাকে নিয়ে ব্লগিং ভিডিও আসতেছে, আপনারা ওয়েট করেন। দেখেন গাইস, এটা খাবার খাইতেছে। এটাকে মাছ দিছি, জানি আমি মাছের গন্ধ আর সহ্য হইব না, আর খাইতে হইবে বাধ্যতামূলক, সেই জন্য মাছ দিছি ওকে। মাছ দিছি আর এক পিজা আলু দিছি, ওইটা খাইতেছে। ওকে সুন্দর করে কালারিং করতে হবে, পুরো শরীরে ওর কালারিং বসাবো, নো প্রবলেম। এখানে ফানিও দিছি, ফানি খায় খাবার দিছি, খাওয়া শুরু করেছে, মানে ফ্যাটে বুক লাগিয়ে দেন, তারপরে ওই ফানি খাইবো। আহা, কাম যাচ্ছে।